200 গ্রাম ভরের একটি ক্রিকেট বল কি জিনিসটা কি 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বল কে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। নিশ্চয়ই তোমরা ফুটবল উপরের দিকে মারো, আবার ক্রিকেটের বল এইভাবে মারো আরেকজন ধরে। তাহলে এই ক্ষেত্রে এইটুক যে পড়লাম এই ক্ষেত্রে আমি সূত্র অ্যাপ্লাই করব কোন সূত্র? পড়ন্ত বস্তুর সূত্র না নিক্ষিপ্ত বস্তুর সূত্র? নিক্ষিপ্ত বস্তু। ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটা বস্তু 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তাহলে কন্ডিশন কয়টা? দুইটা। একটা হচ্ছে যে 200 গ্রাম ভরের একটা টেনিস বল অথবা টেপ টেনিস বল অথবা কাঠের একটা ডিউস বল উপরের দিকে নিক্ষেপ করা হলো। অ্যাটেনশন, 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে উপরে নিক্ষেপ করলাম, ঠিক একই সময় 150 মিটার উঁচু একটা জায়গা থেকে 2 কেজি ভরের অপর একটা বস্তু ঠুস করে ফেলে দেওয়া হলো। তাহলে এখানে দুইটা কন্ডিশন না, একটা হইলো পড়ছে আর একটা নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা? একটা পড়ন্ত বস্তু আর একটা কি নিক্ষিপ্ত বস্তু। ভেরি গুড। তো গ নাম্বার কোশ্চেন 3 মার্কের যে কোশ্চেনটা হয়, হ্যাঁ, গ নাম্বারের যে কোশ্চেন আর ঘতে 4 মার্ক। তো এই এখানে বলছে বলটির বিচরণ কাল নির্ণয় করো। খুব সহজ, আমরা জানি বিচরণ কাল কি। বিচরণ কাল কি? বিচরণ কাল হচ্ছে কোন একটা বস্তুর উত্থান কাল এবং পতন কাল, যেটাকে আমরা ফ্লাই টাইম বলি। অর্থাৎ সে যতক্ষণ উড়বে বাতাসে থাকবে, বাতাসে থাকবে কি ভূমি থেকে উপরে উঠছে আবার নিচে নামছে, পুরো টাইমটাই হচ্ছে তার কি বিচরণ কাল বা উড্ডয়ন কাল। তো চলো আমরা প্রথমেই আমরা এটা কি এটা গ গ আর এটা ঘ খেয়াল করি। গ নাম্বার কোশ্চেনের বলটির বিচরণ কাল বের করব, খুব সহজ তাই না? তো বিচরণ কালের ক্ষেত্রে আমরা জানি এখানে এখানে কি কি দেওয়া আছে দেখো। 200 গ্রাম বলের একটা বল। আচ্ছা তোমরা বলো, এই যে অ্যাটেনশন, এই যে এই উচ্চতায় গেছে, এখান থেকে আমি বল নিক্ষেপ করছি, এই বল গেছে, তো এইখানে যাওয়ার পর তার শেষ বেগ কি? জিরো। কারণ সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর সে দাঁড়াবে, তারপর সে ঠুস করে পড়বে। আচ্ছা এখান থেকে যে বেগ নিয়ে গেছে সে আদি বেগ না? আদি বেগ কত? 40 মিটার পার সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমি ইউ পাইলাম, ভি পাইলাম, আর একটা জিনিস পেয়েছি, সেটা কি জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমার বের করতে হবে কি, এখানে ইউ সমান হচ্ছে কত? 40 মিটার পার সেকেন্ড, ভি সমান হচ্ছে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, সময় টি সমান হট। দেন এই টি বের করার পর আমি এখান থেকে কি বের করব? উড্ডয়ন কাল অবলিক বিচরণ কাল। উড্ডয়ন কাল বা বিচরণ কাল টি সমান হট, ঠিক কিনা? আর আরেকটা জি দেওয়া আছে, জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো আমরা জানি যে ভি সমান ইউ মাইনাস জিটি। যদি পড়ন্ত বস্তু হতো তাহলে কি হতো? ভি সমান ইউ প্লাস জিটি। ভি সমান ইউ প্লাস জিটি। তো 0 সমান 40 মাইনাস 9.8 টি ইনটু টি। তাহলে 9.8 টি সমান 40 বা টি সমান হচ্ছে 40 বাই 9.8। তাহলে টি এর মান কত বের হয়? টি এর মান ওই দিকে আসো। টি এর মান কত বের হয়? 40 কে 9.8 দিয়ে ভাগ দিলে কত বের হয়? বলো কত বের হয়? ক্যালকুলেট করো। 4.08 এত সেকেন্ড। এখন উড্ডয়ন কাল কত? অতএব বিচরণ কাল টি সমান হলো 2t। উঠতে গেছে একটি, আবার নামার সময় লাগছে আরেকটি, ঠিক কি না? তাহলে 2 ইনটু টি এর মান 4.08 কত হয়? 8.16 এত সেকেন্ড। অ্যানসার, দ্যাটস অ্যানসার। তাহলে আমরা কি বুঝতে পারছি? কোন একটা নিক্ষিপ্ত বস্তু, যে কোন একটা নিক্ষিপ্ত বস্তুর যদি বিচরণ কাল বলে তাহলে তার উত্থান কাল এবং পতন কাল এই দুই কালের সমন্বয় করে
আমার বের করা লাগবে। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা এই গেল একটা। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটো মিলিত হবে। কন্ডিশন কি, আমি তো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছি, আবার উপর থেকে আরেকটা বস্তু নিক্ষেপ করছে। এখন বলছে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় দুইটা বস্তু এরকম মিলবে। বুঝলো ভাই? একটা পড়তে পড়তে এখানে আসছে আর একটা উঠতে উঠতে এখানে গেছে, তাহলে এরা কোথাও মিলিত হবে কিনা বা কত উচ্চতায় মিলবে, প্রশ্ন ধরতে পারছো? যে একটা বস্তু উপর থেকে নিচে পড়বে আর একটা বস্তু নিচ থেকে উপরে যাবে, তাহলে এই তুমি পড়তেছো, মনে করো ঈশান উপর থেকে পড়তেছে, আর মনে করো যে ওই মেয়েরা নিচ থেকে উপরে উঠতেছে, তাহলে ওরা পথে কোন জায়গা দেখা হবে? পথে দেখা হবে হায় দেবে, হায়। ঠিক আছে, চলো আমরা এটা দেখি। প্রশ্নটা যে প্রথমে আমরা এখানে চিত্র আঁকানোর ট্রাই করি, যদিও আমরা খুব ভালো চিত্র আঁকাই, তোমরা সবাই জানো। এর মাঝখানে দূরত্ব কত? এখানে আছে কে? ও নিচে পড়তেছে, ওর ভর কত? এই বস্তুটার ভর কত? 200 গ্রাম। না, ক্রিকেট বল ছিল 200 গ্রাম। 2 কেজি। এইটার ভর ছিল, এটার ভর ছিল 200 গ্রাম। 200 গ্রাম ভরের একটা বল উপরে উঠেছিল, আর এখানে ওর ভর ছিল কত? 2 কেজি ভর। ঠিক না? 2000 গ্রাম। আচ্ছা, কেমন? ওর আর ওর মাঝখানে দূরত্ব ছিল কত? কত মিটার? 100 মিটার না? এই যে প্রশ্ন দেখো, এই যে কত, যে 150 মিটার ছিল দূরত্ব। তাহলে মাঝখানে দূরত্ব ছিল 150 মিটার। এখন একটু খেয়াল করো, আমি ধরি ভূমি থেকে, এটা হলো কি? ভূমি, বেসমেন্ট। ভূমি থেকে x মিটার উচ্চতায় তারা মিলিত হবে। ভূমি থেকে কত উচ্চতায়? x মিটার। তাহলে এই বস্তুটা ভূমি থেকে, এই 200 গ্রাম ভরের বলটা ভূমি থেকে x উচ্চতায় উঠবে, আর ওই যে 2 কেজি ভরের বস্তুটা কতটুকু নামবে? y কেন? x মাইনাস কেন? তার আর মাঝখানে, এই যে এখানে আর এখানে মাঝখানে দূরত্ব কত? 150। তাহলে ও যদি x ওঠে, ও নামবে কত? 150 মাইনাস x। কথা কি বুঝতে পারছো? এইখানের মোট দূরত্ব কত? এখান থেকে এখানে দূরত্ব কত? 150। তো ও যদি x ওঠে, তাহলে ও নামবে কতটুকু? বাকি আছে কতটুকু? এইখান থেকে এই যে এই পর্যন্ত হলো 100, এই পর্যন্ত x, তাহলে এখানে পুরাটা 150 থেকে এই x বাদ দিলে তো থাকে কত? কথা বুঝছো? আচ্ছা, তাহলে প্রথমে আমার এই পড়ন্ত বস্তু নিয়ে আমি কাজ করি। খেয়াল করো, প্রথমে পড়ন্ত 2 কেজি ভরের বস্তুর, পড়ন্ত 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কি আমার যে পড়ন্ত বস্তুর সূত্র, তাহলে এখানে কি দেওয়া আছে আমরা যদি দেখি, যে 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে দেখো তো কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, ভর m সমান কত? 2 কেজি। ঠিক কি না? এখন এইখানে যে বস্তুটা আছে সেগুলো লাফালাফি করতেছে, ন্যাচ করতেছে, সেই স্থির আছে না? তাহলে স্থির থাকলে তার আদিবেগ কত? 0। আদিবেগ u সমান 0 মিটার পার সেকেন্ড। ঠিক কি না? আচ্ছা, এখন এই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে এসেছে? এই যে উপরে প্রথম বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করে আসবে মিলিত হওয়ার পর? 150 মাইনাস x। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব h হবে 150 মাইনাস x, এত মিটার। 150 মাইনাস x মিটার। ঠিক কি না? আচ্ছা, তারপরে g এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি দাঁড়ায় আসো দেখি। আমরা জানি কি জানি? h সমান ut প্লাস হাফ অফ gt স্কয়ার। ঠিক কি না? আচ্ছা, h কত এখানে?
150 মাইনাস x এই সমান কত কথা বলো 150 মাইনাস x u কত u কি 0 না বস্তু এখানে স্থির ছিল স্থির থাকলে 0 তাহলে 0 ইনটু t সময় কত আমি জানি না সময় কত t প্লাস হাফ অফ 9.8 t স্কয়ার তাহলে 150 মাইনাস x এই পোরশনটা 0 তাহলে 9.8 কে 2 দিয়ে ভাগ দিলে 4.9 t স্কয়ার এইটা এক নং সমীকরণ ঠিক কি না বুঝতে পারছো আচ্ছা এবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর কাহিনী কি নিক্ষিপ্ত বস্তুর ভর কত 200 বলো কত বলো নিক্ষিপ্ত বস্তুর ভর হচ্ছে ভর m প্রাইম হচ্ছে 200 গ্রাম 200 ভাগ 1000 তাহলে 200 কাটা 2 ভাগ 0 পয়েন্ট কত 02 এত কেজি ঠিক কি না এই ছেলে দেখো তার আদিবেগ কত ইউ সমান কত আদিবেগ কত বেগে নিক্ষেপ করছিলাম 200 বেগে না স্যার 40 মিটার পার সেকেন্ড বেগে তাহলে এটা ছিল 40 মিটার পার সেকেন্ড সে উঠেছে কতটুকু এই বস্তুটা কতটুকু উঠবে হ্যাঁ দূরত্ব তার h সমান হবে x মিটার ঠিক কি না তাহলে এবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার সূত্রটা কি দাঁড়াবে h সমান ut মাইনাস হাফ অফ gt স্কয়ার পরন্ত বস্তুর ক্ষেত্রে g এর মান পজিটিভ আর এখানে g এর মান নেগেটিভ হওয়ার কারণে প্লাস মাইনাসে কি হয়েছে নেগেটিভ হয়েছে তাহলে h এর মান হবে কত x সমান u এর মান কত u কত এখানে 40 t মাইনাস হাফ ইনটু 9.8 t স্কয়ার x সমান 40 t মাইনাস 4.9 t স্কয়ার এটা দুই নং সমীকরণ কাহিনী যে আমার পরন্ত বস্তুর ক্ষেত্রে আমার এই বস্তুটা আমার এত দূরত্ব নামলো আর এই নিক্ষিপ্ত বস্তুটা আমার কত x দূরত্ব উঠলো ঠিক কি না এখন এই যে x এর মান খেয়াল কর এই যে x এর মান এই x এর মান যদি আমি এক নং সমীকরণে বসাই এই x এর মান এক নং সমীকরণে বসাই আচ্ছা এক নং সমীকরণে বসাইলে কি হবে কেউ একজন বলো তো স্যার মনে হয় স্যার ভুল হয়ে গেছে হ্যাঁ এই প্রথমে আমি এক নং সমীকরণটা তুলি একটু দেখো 150 মাইনাস x সমান কত 4.9 t স্কয়ার এখন দেখো 150 মাইনাস x এর মান কত 40t মাইনাস 40t মাইনাস 4.9 t স্কয়ার সমান 4.9 t স্কয়ার ঠিক কি না এই তাহলে তো কোনো ভালো দেখতে না বা 150 মাইনাস 40t প্লাস 4.9 t স্কয়ার আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি মাইনাস 4.9 t স্কয়ার ইকুয়াল কি 0 ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা সাদাই ভালো তাহলে এই 4.9 t স্কয়ার বাদ যায় না বা মাইনাস 40t সমান হয় কত মাইনাস 150 মাইনাস মাইনাস বাদ t সমান কত 150 বাই 40 কত হয় t সমান কত হয় 15 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয় 4 কত 75 এত সেকেন্ড তাহলে আমি দেখলাম 3.75 এত সেকেন্ড পর 3.75 এত সেকেন্ড পর তারা মিলিত হবে কিন্তু আমার কোশ্চেনটা কি দেখো কোশ্চেনটা হলো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে কি কোশ্চেন কত উচ্চতা কত
উচ্চতায় মিলিত হবে সেটা বের করতে বলছে না? Yes, sir. তাহলে উচ্চতা বের করো। উচ্চতা বের করতে হবে না? তাহলে আমি বের করছি কি? টি। এবার আসো। Is equal to the sum of এবার দেখো। এখন এই টি এর মান টি এর মান যদি আমি 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণটা কি? 1 নং সমীকরণ কত আমার? 1 নং সমীকরণ কত? এটা 1 নং সমীকরণ। মনে রাখো 150 - x সমান 4 t স্কয়ার। 150 - x সমান 4.9 t স্কয়ার। তাহলে আমি কার মান বসাবো? t এর মান বসাবো। 150 - x 4.9 ইনটু t এর মান কত? 3.75 দাও এটা গুণ দাও। 150 - x সমান 4.9 ইনটু 3.75 হোল স্কয়ার কত হয়? ক্যালকুলেটর ইউজ করতে পারো না? কি না 68.906 এত বা 150 এটা এই পাশে নিয়ে আসো তো 68.906 সমান x। তাহলে কত হয়? এদের বিয়োগ করলে কত হয়? 150 মাইনাস 68.906 81.09 81.094 সমান x। অতএব x সমান 93। হ্যাঁ তাহলে x সমান 81.093 এত মিটার। বোঝা গেছে? তাহলে বস্তু দুটি ভূমি থেকে কত উচ্চতায় মিশবে? x উচ্চতায় বলছি না? তাহলে অতএব বস্তু দুটি ভূমি থেকে 81.093 এত মিটার উচ্চতায় মিলিত হবে। এই কথাটাই আমি প্রথমে লিখি নাই, এবার লিখে দেব। এই যে খেয়াল করো এটা কত, এটা ক নাম্বার। এই যে এখানে আমরা লিখে দেব ধরি বস্তু দুটি ভূমি থেকে x মিটার উচ্চতায় কি হবে? মিলিত হবে। কথা বোঝা গেছে? যারা বোঝো নাই তাদের জন্য আবার বলি। তো আমাদের একটা অঙ্ক ছিল, অঙ্কটা কি যে এটা তো উৎস, এটা তো ক্লিয়ার উৎস। আচ্ছা আমাদের একটা অঙ্ক ছিল যে দুইটা বস্তু, একটা হলো ক্রিকেট বল আর একটা হলো 2 কেজি বলের একটা বস্তু পাত্র। তো ক্রিকেট বলকে আমি 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করব, তাহলে সেই ক্রিকেট বল উপরে যাবে। আচ্ছা আবার উপর থেকে 2 কেজি বলের একটা বস্তুকে ঠুস করে নিচে ফেলবো, তাহলে সেই বস্তুটা নিচে পড়বে, ঠিক কি না? তাহলে এখানে আমার দুইটা সূত্র অ্যাপ্লাই হবে, একটা হলো পড়ন্ত বস্তুর সূত্র, একটা হলো নিক্ষিপ্ত বস্তুর সূত্র। আচ্ছা আমি এবার ধরেছি যে কি ধরছি, যে ধরি ভূমি থেকে, এটা হলো ভূমি বেসমেন্ট, ভূমি থেকে x মিটার উচ্চতায়, কি মিটার উচ্চতায়? এই যে x মিটার উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। তাহলে এই নিচের বস্তুটা যদি x মিটার ওঠে, উপরের বস্তুটা কত মিটার নামবে? কত হলো? 150, কারণ তাদের মাঝখানে দূরত্ব কত আছে? 150 মিটার। আচ্ছা তাহলে আমি বুঝলাম যে এই বস্তু 150 মাইনাস x মিটার দূরত্ব অতিক্রম করবে নিচের দিকে, আর এই বস্তু x মিটার দূরত্ব অতিক্রম করবে কি উচ্চতায় যাবে হলো উপরের দিকে। ওকে, তো এখানে আমরা নিক্ষিপ্ত বস্তু পড়ন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করে পাই দূরত্বের ক্ষেত্রে h সমান ut মাইনাস হাফ ut প্লাস হাফ অফ gt স্কয়ার। এই h, এই পড়ন্ত বস্তুর h হচ্ছে 150 মাইনাস x, u এর ক্ষেত্রে 0 ইনটু t হাফ অফ gt স্কয়ার। ক্যালকুলেশন করে আমার 150 মাইনাস x সমান 4.9 t স্কয়ার হলো। ওকে, এরপর নিক্ষিপ্ত বস্তুর অংশটা আবার করব। এই যে নিক্ষিপ্ত বস্তু, তো নিক্ষিপ্ত বস্তু নিক্ষেপ হয়েছে কত?
ইউ ছিল কত 40 মিটার পার সেকেন্ড বেগ, ঠিক কিনা? তাহলে এই বেগে সে ইউ এই সমান ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, কথা কি বুঝছো? তাহলে এখানে আমি ইউর মান 40 বসাইলাম, টি বসাইলাম, মাইনাস হাফ অফ জিটি স্কয়ার বসানোর পর এক্স এর ভ্যালু পাইলাম আমি 40t মাইনাস 4.9t স্কয়ার। এবার এই যে x এর মান আমি যদি এই 1 নং সমীকরণে বসাই, এখানে বসাই, কি হয়? প্রথমে আমি সমীকরণটা তুললাম, 1 নং সমীকরণ তোলার পরে আমি দেখাইলাম যে এই 150 এই যে মাইনাস এই যে এই x এর পরিবর্তে আমার এই টোটাল মানটা আসবে, ঠিক কি না? কথা কও। জি স্যার। তারপরে হচ্ছে সমান 4.9t স্কয়ার। এরপর 150 মাইনাস 40t মাইনাসে মাইনাসে প্লাস 4.9t স্কয়ার, এই 4.9t এর পাশে আসলো মাইনাস 4.9t স্কয়ার, এই প্লাস 4.9t মাইনাস 4.9t কি এসাইন ঘানাস কাটাকাটি, তাহলে এখানে t এর ভ্যালু বের হয় কত? t এর ভ্যালু বের হয় 3.75 সেকেন্ড। তাহলে t হচ্ছে কি সময়, তার মানে কি এত সময় পর তারা মিলিত হবে। কিন্তু আমার কোশ্চেনে চাইছে যে কত সময় না কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, ঠিক কি না? তাহলে আমরা এই t এর মান, এই যে t, এই t এর মান যদি আমি যে কোনো একটা সমীকরণে 1 নং অথবা 2 নং সমীকরণে বসাই দেই তাহলে আমার মান বের হয়ে যাবে। t এর মান আমি আবার 1 নং সমীকরণে বসাই না, তাহলে 1 নং সমীকরণ কত আমার এটা, ঠিক কি না? তাহলে 150 মাইনাস x 4.9 ইনটু t এর মান এটা ক্যালকুলেশন করে আমার এত মিটার আসলো। তাহলে হোয়াট ইজ x? x কি? x কি ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটাই হচ্ছে x। ওকে, অল ক্লিয়ার?